পান ভারী প্রচুর মিষ্টি রজপান। সবাই রজপান খাচ্ছে, ধরকুমাটা খাই নিল ভাই। তো ভাই নাকি নেই আর কেন গুটা সেটা দিয়ে দে তো খাইবু না। ମୁଁ ଖାଇ ନାହିଁ ଲୋକନି। হ্যাঁ ମୁଁ ଖାଇ ନାହିଁ নাই খেব না কটিয়া দে দে সেটা খেব না কটিয়া দে ভাই খাব মা আমি খালি দে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো শুভ সকাল, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে হয়েছে একটা বিশেষ পর্ব আমাদের ওড়িয়াদের। তো সেটা হয়েছে রজ। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখানে রেডি হচ্ছি। তো বিশেষ কিছু রেডি হব না, কারণ আমাদের তো আজকে আর কিছু হচ্ছে না। কারণ তো তোমাদেরকে বলেছিলাম এই আগের ভিডিওতে যে কি হয়েছে কি না হয়েছে সবটাই বলেছিলাম। তো দেখো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি আর এখন ঘন্টায় বাজে 9টা। 9টার সময় মনা এখনও উঠেনি। তো তাকে আমি তুলবো, ঘুম থেকে তুলে তারপরে নিচে নিয়ে যাব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু তার জন্য রান্নাবান্না করবো। আর আমরা তো ঘরে কিছু রান্না হবে না, কারণ ওখানেই জেঠিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে। তো এখানে আমি রেডি হয়ে মনাকে তুলে নেব। তো সে তো উঠতেই চাইছে না, কারণ অনেক রাত্রে ঘুমিয়েছিল আর এখানে খেলে খেলে পুরো থকে যায় বলতে গেলে। এতটাই খেলে না, উঠতেই চায় না, হাত পায়ে ব্যথা হয় আর ঘুম থেকে তোলাই যায় না ওকে। তো তারপরে আমি এখন নিচে খেয়ে দিয়ে এখানে সব কাটাকাটি হচ্ছে, দোকানের লোক খাবে সেই জন্য। আর আমি এখানে মনার জন্য একটু শাক নিয়ে নিলাম, কারণ পুরোটাই নিরামিষ চলছে। তো একদম আমিষ তো হবেই না ঘরে। তো তারপরেই এগুলো দেখো, এই যে আমি শাক তুলে নিচ্ছি, কারণ মনা একটু শাক খেতে ভালোবাসে। তো তার জন্য আমি একটু করে শাক তুললাম, কারণ শাকও ঘরে আজকে রান্না হবে না, মানে এখন কদিন রান্না হবে না। তো দেখো আমি তুলে নিচ্ছি, তারপরে আমি চলে যাব। তো প্রচুর রোদ হয়েছে, রোদে বসে বসে শাক তুলছি, মানে অনেক কষ্ট লাগছে, কিন্তু তাও আমার মেয়ে খাবে, তো আমাকে একটু তো কষ্ট করতেই হবে মেয়ের জন্য। তো সেই জন্য আমি তুলে নিচ্ছি। তো হয়ে গেছে আমার তোলা। এখন এখানে বসে বসে শাকটা একটু মানে অনেকটাই বালি আছে, তো আরও বালিতে ফেলবো, সেই জন্য এই ব্যাগটা এনে এর উপরেই শাকগুলো বেছে নিব। তারপরে দেখছি শাকগুলো ভালো আছে, কিন্তু একটু একটু বালি বালি লাগছে। তো শাকগুলো কেটে তাকে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখে নিলাম পোকা টোকা আছে কি না। তো শাকগুলোকে আমি একদম কুচু কুচু করে কেটে নিব, কারণ একটু করে শাক তো আর তো কেউ খাবে না মনা ছাড়া। তো আমি একটু কুচু কুচু করে কেটে নিচ্ছি। তো ভাবছিলাম আমি করব, তারপরে ভাবছি বৌদি যখন রান্না করছে তো করেনি, আমি আর আবার যাব, ও কখন শেষ করবে, তো ভাবলাম বৌদিই করে দিই। তো আমি এখানে কেটে দিয়ে ওকে দিয়ে যাব, তো সে করে নেবে ঠিক। তো বৌদি আগে রান্না করে নিয়েছে, আমি তারপরে ভাবলাম এই শাকগুলো আমি ভাবছিলাম রান্না করব, কিন্তু ভাবছি বৌদি যখন রান্না করছে তো করে নিই। তো বৌদির রান্না হয়ে গেছে, ভাজাভুজি সব, যে আলু আর গাজর বিট ভেন্ডি এগুলো সব কাটছিল যে দেখেছিলাম, তো সেগুলো এখন ভাজাভুজি হয়ে গেছে। তারপরে এখানে আমার শাকটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ উনুনে বসে আছে ডাঁটা, আলু, বেগুন এগুলো সব সিদ্ধ হচ্ছে। তো এগুলো বড়ি দিয়ে রান্না হবে, তারপরে এগুলো কমপ্লিট হয়ে যাবে। আর কিছু বিশেষ কিছু রান্না হচ্ছে না। আজকে আমি একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি, তো সেটা দেখতে থাকো, অবশ্যই ভাল লাগবে। তো দেখো, এটা দুধ নিয়ে নিয়েছি আর একটু বেসন, তারপরে হলুদ আর হানি মানে মধু নিয়ে নিচ্ছে, ওগুলো লাগাবো। মানে রোদে ঘুরে ঘুরে তো এখানে মানে পুরো যেন মুখে টান পড়ে গেছে ফেসে, তো পুরোটা যেন মুখটা কালো কালো লাগছে। সবাই বলছে, মোটামুটি সবাই বলছে যে তুই এসেছিস আর কালো হয়ে যাচ্ছিস ধীরে ধীরে। আমি বলছি হ্যাঁ, সারাক্ষণ উনুনের কাছে থাকি, তো সেই জন্য এরকম হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে তো উনুনের কাছে বিশেষ আমি থাকি না, আর বাইরে সেইভাবে বেরাই না। তো এখানে
বেরিয়ে মুখটা যেন পুরো কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো সেই জন্যই এরকম হয়ে যাচ্ছে। তো ভাবলাম যাই একটু স্কিন কেয়ারটা করলে যদিও ভালো হয় একটু স্কিনে, তো সেই জন্য আমি একটু স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখো এখানে আমার সব কিছু মিক্সিং হয়ে গেছে। তো বারবার আমি গিয়ে চেক করছি যে ঠিক হচ্ছে কি হচ্ছে না। এখনও আমি সেইভাবে আমার এক্সপার্ট হয়নি মানে ভিডিও করা নিয়ে। তো তাও চেষ্টা করছি নিজে নিজে। ভালো মন্দ তোমরা একটু কমেন্ট করে বলো, তোমরা তো কেউ কমেন্ট করো না। আর আপাতত একটু কমেন্ট করলে আমার একটু ভালো লাগে যে হ্যাঁ এরকম হচ্ছে কি না হচ্ছে, দিদিভাই বললে সবাইকে আমার একটু ভালো লাগে। তো সেটা আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এখানে ভুলটা হচ্ছে। তো দেখো আমার এখানে সব মিক্সিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো আমি এখন মুখে লাগিয়ে নিব। মুখে টানটা একটু রিমুভ হবে। আর তো তোমরা তো জানোই মিল্কটা মানে দুধটা আমাদের স্কিনের জন্য কতটাই মানে উপকারী। এটাতে প্রোটিন আছে। তো আর দেখো আমি এখানে একটু জলও দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটা হাত দিয়ে মিক্সিং করে নিচ্ছি। এটাকে আমি পুরো মুখে গোটা ফেসে লাগিয়ে নেব ভালো করে পুরো। এখানে আমি দুধ আর হানি আর বেসন আর হলুদ নিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোকে সব মধু এগুলো সব মাখিয়ে এগুলো লাগিয়ে নিচ্ছি। তো তোমরা তো জানোই দুধের কী সব উপকারিতা আছে। দুধটা মুখে গ্লো আনে। তো হলুদটাও মুখে টানটা রিমুভ করে, প্লাস তোমার গ্লোটাও বাড়ায়। তারপরে দেখো আমি এখানে লাগিয়ে এগুলো বেশি হয়ে যায় মানে অনেকগুলো হয়ে গেছিলো। তারপরে আমি এগুলো ভালো করে মাসাজ করে নিচ্ছি। তারপরে আমি এগুলো গোটা হাতে পায়ে সব কিছু লাগিয়ে নেব। তারপরে এগুলো ধুয়ে এসে তো তোমরা তারপরে দেখতে পারবে যে কেমন লাগছে।
আসে তাও অনেকটা গ্লো আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এটা চাইলে ট্রাই করতে পারো। আর এটা অনেকটাই উপকারী। তো মানে অনেকবার সপ্তাহে তোমরা 2-3 বার লাগাতে পারো। তো এইভাবে স্কিন কেয়ার করলে সত্যিই স্কিনটা ভালো থাকে। আর এরপরে আমরা চলে গেছিলাম খেতে, তাদের বাড়িতে, মানে জেঠিমাদের বাড়িতে খেতে চলে গেছিলাম। তারপরে মনাও বলছে এখানে কী করছো, তারপরে আর ভিডিও করিনি। এখানে আমি আবার সন্ধ্যার সময় আবার ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমার মা কাপড় গুছাচ্ছে। তো এগুলো সব এলোমেলো হয়ে পড়েছিল চারদিকে, তো মা এগুলো গুছিয়ে রাখছে। তো আমি সেখানে বসেছিলাম, টিভি দেখছিলাম। তারপরে দেখো এখানে এই যে কাপড়টা দেওয়া হয়েছে তার উপরে, সেটা দেওয়ার কারণ হয়েছে ধুলা পড়বে না। তো কাপড়গুলো অনেক দিন ধরে থাকলে ধুলা পড়ে যায়, তো সেই জন্য এটাকে ঢাকিয়ে রাখছিল। তারপরে এখানে মার কাপড় গুছানো হয়ে গেছে। তারপরে আমরা এখানে চলে যাব। তো আজকে যে একটা কথা বলছিলাম, আজকে রজ, তো রজতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়। তারপরে ভালো সবাই যে মানে অতিথি ঘরে আসে, ঝি জামাই সবাই আসে। তো ঘরে অনেক আনন্দ হয়, কিন্তু আমাদের তো কিছুই হচ্ছে না, কারণ তো বলেছি। তো এখানে বসে বসে আমার মা বেলুন ফুলাচ্ছে, আমিও 2-4টা ফুলিয়েছি, আর সব ফাটিয়ে দিচ্ছে, ওরা খেলছে। তো আমরা অনেক মজা করছিলাম বেলুন ফুলাতে গিয়ে। তো এখানে বনুও দেখো খেলছিল আর উপরে উঠেছিল, যে যা যা বলছে। তো হ্যাঁসে হ্যাঁসে সবাই ওকে নিয়ে সবাই হাসছিল যে দেখ কেমন বলছে। তো তারপরে এখানে তো এখানে আমরা খেলার পরে এখানে দেখো বৌদি এই বড়া আর ঘুগনি এগুলো নিয়ে আসছে, আমাকে দিচ্ছিল যে খাও। আমি বলছি আচ্ছা রাখো, আমি পরে খাবো। তারপরে দেখো মনা এখানে খেলছে আর বনুও খেলছে। তো আমি যেটা বলছিলাম যে আজকে রজতে কি হয়, আসলে ঝি জামাই ঘরে আসে, তারপরে সবাই নতুন ড্রেস পরে দোল খেলে, অনেক মেয়েরা বউরা অনেক সাজুগুজু করে, তারপরে অনেক আনন্দ হয়। তারপরে আমি একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পান। তো রজতে পান না খেলে কিন্তু সব কিছুই ফিকা পড়ে যায়। তো রজতে পানটা হয়েছে আমাদের মেন। তো দেখো আমি পান এখন আসছে আমাদের রজ পান। কে খাবে চলে আসো। আগে মনা খাবে না আগে তার দিদুন খাবে? কে খাবে না তোমরা খাবে বলো? মনা খাবে আগে। কোন দিদি খাবে? আমি পান খাই না, কিন্তু খাচ্ছি রজ পান। ভালো রজ পান ভারী প্রচুর মিষ্টি রজ পান। সবাই রজ পান খাচ্ছে, ধরো তুমি এটা খাই নিল। ভাই তো ভাই নেই আর কেন গুটা সেটা দিয়ে দে। খাইবো না, ମୁଁ ଖାଇ ନାହିଁ ଲୋକନି। ମୁଁ ଖାଇ ନାହିଁ ନାହିଁ କଟିଙ୍ଗା ବି ହୋଇଥାଉ। ମା ମୁଁ ଖାଲି লোক বলবে ছাগলের মতন পান খাচ্ছে। আরেকজনকে দেখো মোবাইল লো। ভাত পাকা। তো ফ্রেন্ডস ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আরও অনেক কিছু দেখানোর ছিল, তো দেখাতে পারিনি। আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে একটা নতুন জিনিস।